এটা চিরন্তন সত্য, প্রত্যেক মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। কিন্তু অতিরিক্ত ওষুধ সেবনের ফলে মৃত্যুর পূর্বের মুহূর্তের বছরগুলো কতই না যন্ত্রণাদায়ক হয়। নিজের বাবা মাকে এরকম যন্ত্রণায় ভুগতে দেখে কখনো ভেবে দেখেছেন এগুলো কেন হচ্ছে? নিজের এবং আমার পরিবারের অসুস্থতার জন্য দায়ী কি আমি নই? আমরা কি এগুলো এড়িয়ে যেতে পারবো? বর্তমান সময়ে কম বেশি আমরা সবাই গ্যাস্ট্রিকের সমস্যা ফিল করি। আমাদের দেশে গ্যাস্ট্রিকের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়, তাই যে কেউ যে কোনো সময় খেয়ে থাকি। সাময়িকভাবে এই ওষুধকে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে রিফিল পেলেও দীর্ঘ সময় এই ওষুধ খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বলতে পিপিআই বা হাইড্রোজেন ব্লকার এই গ্রুপের ওষুধগুলোকে বুঝি। আমরা জানি আমাদের স্টোমাসে ছোট ছোট ছিদ্র দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, কিন্তু এ ধরনের ওষুধগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত করতে বাধা প্রদান করে এবং ছিদ্রের কোষগুলোর কার্যক্ষমতা আস্তে আস্তে নষ্ট করে ও দুর্বল করে ফেলে। ফলে আমাদের স্টোমাসে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদনের মাত্রা দিন দিন কমতে থাকে এবং খাদ্য হজম না হওয়ার জন্য দিন দিন গ্যাস্ট্রিকের সমস্যা আরো বাড়তে থাকে। আর আমরা আরো গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকি, অনেক বেশি ওষুধ খাওয়ার জন্য আমরা এভাবেই আমাদের নিজের অজান্তেই শরীরের ইমিউনিটি এন্ড মেটাবলিজম নষ্ট করে থাকি। ফলে অল্প বয়সে আমাদের একটা বয়সের ছাপ চলে আসে। সাধারণত 40 থেকে 45 বছর বয়সেই অনেক ধরনের ওষুধ আমাদের প্রতিনিয়ত খেতে হয়। তখন আর ওষুধ ছাড়া এক মুহূর্ত চলা যায় না, কারণ এতদিনে আমাদের শরীরে অনেক রোগ বাসা বেঁধে ফেলেছে। আজকে আমরা এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব যা অতিরিক্ত ওষুধ সেবনের ফলে হয়। প্রাথমিক অবস্থায় মাথা ব্যথা, পেট ফাঁপা, বমি বমি ভাব, বদহজম, পাতলা পায়খানা, চুলকানি, রেশ, কোষ্ঠকাঠিন্য ও ডিহাইড্রেশনের মতো ইত্যাদি রোগ হয়ে থাকে। আর তখন আমরা প্রাকৃতিক সমাধান না খুঁজে আবার ওষুধকেই বেছে নিই। এভাবে চলতে চলতে এমন কিছু রোগ আমাদের শরীরে নিয়ে আসি যা আমাদেরকে এক যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দেয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে প্রধানত প্রোটিন ও কিছু এনজাইম ভেঙে খাবারকে ছোট ছোট অণুতে পরিণত করে এবং ক্ষতিকারক ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণু নির্মূল করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অভাবে পুষ্টির ঘাটতি, হজমের সমস্যা, টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়, জন্ডিসের মতো পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ হয়। এমনকি র্যাবডোমায়োলাইসিসের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অভাবে আয়রন শোষিত না হয়, লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজনীয় আয়রনের ঘাটতি দেখা দেয়, যার ফলে রক্তশূন্যতা, অ্যাগ্রানুলোসাইটোসিস এবং প্যানসাইটোপেনিয়ার মতো জীবননাশক রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এই গ্যাস্ট্রিক জাতীয় ওষুধ কিডনিকেও আক্রমণ করার মাধ্যমে কিডনি ফেইলরের মতো রোগ সৃষ্টি করে। এছাড়াও ক্যালসিয়াম শোষণে বাধা দেওয়ায় হাড় ভাঙ্গা, হাড় ক্ষয় এবং হিপ ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত ওষুধ সেবন লিভারের মেটাবলিজম ক্ষমতাকে অতিক্রম করে, ফলে বিষাক্ত পদার্থ জমা হয়। তখন লিভার এই টক্সিক পদার্থ বের করতে পারে না, ফলে হেপাটোটক্সিসিটি ও হেপাটিক এনকেফালোপ্যাথির মতো মারাত্মক রোগ হতে পারে, যা মৃত্যুকে অনেক কাছে ডেকে আনে। আমরা চাইলেই সুস্থ থাকতে পারি, এসব ভয়ানক রোগ থেকে মুক্তি পেতে পারি, শুধু জানতে হবে আমাদের কি কি খাদ্য ও কি পরিমাণে খেতে হবে। যেমন আমাদের প্রতিদিন ব্যায়াম বা চলাচল করা উচিত, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং সময় মতো পুষ্টিকর ও ফাইবারযুক্ত খাবার খেতে হবে। সাধারণত নারীদের 25 গ্রাম এবং পুরুষদের 35 গ্রাম ফাইবার প্রতিদিন গ্রহণ করা উচিত। আমি দীর্ঘ অনেক দিন ধরে আমাদের নিউট্রিয়েন্ট পাউডারটি ব্যবহার করতেছি। আমি নিজে এবং আমার পরিবারকে আল্লাহর রহমতে সুস্থ রাখতে সক্ষম হয়েছি। আমি এবং আমার বাবা মা আগে প্রায় প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম, এমনকি অনেক সময় আমাদের কোনো ওষুধ কাজ করত। পরে আমি এই নিউট্রিয়েন্ট পাউডারটি মাত্র 7 দিন নিয়ম করে খেয়েই অনেক উপকার পেয়েছি, যা আমার জীবনযাপনকে অনেক সহজ করে তুলেছে। বিশ্বাস করে আপনিও ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাকেও সুস্থ করে তুলবে। আমাদের প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা অর্ডার করতে নিচের লিংকে প্রবেশ করুন বা মেসেঞ্জারে আমাদের নক করুন।